মাত্র 2500 টাকা হলে সেল করা যাবে। হোক ডিম, ডিম সহ তা মানে দিয়ে দেবো। ডিম নিতে চাইলে ডিম সহ দিয়ে দেবো। মাত্র 5000 টাকা হলে সেল করা যাবে। অনলি 5000। মাত্র 2000 টাকা রাখবো। মাত্র 2000 টাকা এক জোড়া পমফোটার। ভিতরে কিন্তু কেবলমাত্র ডিম পেড়ে দিল, আসলে রানিং যে এটা বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আপনাদের একটি ফেন্সি কবুতর খামারে নিয়ে আসলাম। আপনারা অনেকেই আমাদের অনুরোধ করেন, ভাই শুধু দেশি কবুতর দেখান, পাশাপাশি ফেন্সি কবুতরও দেখান। তাই আপনাদের একটা বিশ্বাসযোগ্য একটি আধুনিক খামারে নিয়ে আসলাম, যেখানে প্রায় ফেন্সি কবুতর জগতে সব জাতের কবুতরই মোটামুটি এখানে উপস্থিত আছে এবং আমরা জানবো পালন সম্পর্কে। দর্শক, আপনি যদি ফেন্সি কবুতর পালন করতে চান, কিভাবে শুরু করবেন, কি জাত দিয়ে শুরু করবেন, বা রোগবালাই হলে কিভাবে তার প্রতিকার করবেন, সব কিছুই জানবো। দর্শক, আজ আপনাদের নিয়ে আসলাম নাটোর জেলার বড়াইগ্রাম থানার আহমদপুর বাজারের বাসস্ট্যান্ডের পাশেই একটি বিশাল ফেন্সি কবুতর খামারে। দর্শক, এই খামারটি যিনি পরিচালনা করেন তিনি কিন্তু পেশায় একজন ডক্টর। তিনি ডক্টর বা ডাক্তারের পাশাপাশি এই খামারটি পরিচালনা করেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা খামারি সেই আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, আমরা চলে আসলাম আপনার খামারে। মানে এত সুন্দর খামার, প্রায় সব জাতের কবুতরই এখানে আছে। আপনি ফেন্সি কবুতর জগতে যে আছেন বা কতদিন আছেন বা কিভাবে পরিচালনা করতেছেন, আসলেই সফলতা দেখতেছেন কিনা, সব বিষয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু আমাদের দিবেন। আমার নাম ডাক্তার মোহাম্মদ বশিরউদ্দিন, আহমদপুর, কামারদহ রোড, বড়াইগ্রাম। আচ্ছা, আপনি যে ডাক্তারির পাশাপাশি কবুতর পালনটা কেন বেছে নিলেন? কবুতর আমার ছোটোকাল থেকেই শখ। আমি আগে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন গোলা কবুতর পালতাম। আর ডাক্তারির পাশাপাশি আমি এইটা পালনের জন্য খুব শখ করেছি। তাই আর কি এই কবুতর আমি এই চিকিৎসার পাশাপাশি এই কবুতর পালি। কবুতর কতদিন আগে শুরু করছেন এটা? আমি প্রথম শুরু করছিলাম 1988 সালে। কিছুদিন করার পরে আমার চিকিৎসার খুব চাপ সৃষ্টি হয়। এবার শুরু করছি হলো 2021 সাল থেকে 22 সাল। মানে ফেন্সি কবুতরটা শুরু করছেন 2021 সাল, মানে গত বছর শুরু করেছেন। তাহলে এক বছর পার হয়েছে, তেমন বেশি দিন হয়নি। এক বছর পার হয়েছে। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে প্রথমকার যে সমস্যা সেগুলো জানা যাবে। প্রথমে শুরু করার পরে কি কি সমস্যা দেখেছেন, কি কি অসুবিধা? আমি সাধারণত মনে করলাম যে আমি একজন চিকিৎসক, হয়তো যে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আমি আমার নিজের খামার এবং পাশাপাশি অন্যান্য খামারদের হয়ে অনেক সময় আর কি ডাকে, তাদের রোগ বালাই সম্বন্ধে বলে, আমি তাদের চিকিৎসা করি। তখন বলে যে আঙ্কেল, আপনি একটা কবুতরের ফার্ম তো দিতে পারেন। আমি বললাম যে সময় সুযোগ হয় না। তাই ওরা পাশাপাশি যে সমস্ত খামারিরা আছে তারা একসময় উদ্যোগ নিয়ে আমাকে কবুতর পালনে সহযোগিতা করলো। আমি তার থেকে এই এক দেড় বছর হলে কবুতর, ফেন্সি কবুতর পালি। আচ্ছা, প্রথমে শুরুর সময় কি কি জাতের কবুতর দিয়ে শুরু করেছেন? আমি প্রথমে শুরু করি ওই লাক্কা, সিরাজি, লাহোরি আর গিরিবাজ দিয়া, যেটা পোস্টার করানো হয়। মানে এই গিরিবাজ যদি আমি রাখি তাহলে এদের ডিম বাচ্চাগুলো করতে পারবে, আবার তারা ডিম পারবে। এইভাবে আমাদের উৎপাদনটা বাড়বে। আচ্ছা, আমরা একটু জানবো বর্তমানে আপনার এখানে কত জোড়া কবুতর আছে এবং নামগুলো একটু সংক্ষেপে বলেন। দর্শক, একটু পরেই আমরা একটা একটা করে কবুতর দেখবো যে আঙ্কেলের কাছে কি কি জাতের কবুতর আছে বা তিনি বিক্রি করেন কিনা, সবকিছু শুনবো আমরা। তো আপনি একটু বলেন কি কি জাতের কবুতর আছে? এখানে প্রায় 50 থেকে 60 জোড়া কবুতর আছে। কবুতরগুলো মানে সবগুলোরই নাম জানি। এখন তো মনে করেন যে আনুষঙ্গিক কিছু নাম বলি, যেমন আর কি বিউটি আছে, লাক্কা আছে, জ্যাকপিন আছে, তারপর ঝর্ণা শাটিং আছে, র্যান আছে, ম্যাকপাই আছে, কোকা আছে, তারপরে মক্ষী আছে, আচ্ছা, আমরা সবগুলো একটু পরে দেখবো। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, আপনি কি কবুতর পালন করে মনে হচ্ছে আপনার যে আপনি সফল বা ভালো কাজ করেছেন? আমার মনে হয় যে আমি জীবনের দিক দিয়ে আরামায়েশে আছি
তারপরে উৎপাদন বা হয়তো একটু আয়ের দিক দিয়ে আরামে এসে আসি। আমার মনে হয় যে কবুতর খুব আমার শখ, আমার কবুতর খুব ভালো লাগে। আমি এইভাবে আর কি অনেকে বলি যে লেখাপড়ার পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি বা যারা আর কি মানে মাঠে ঘাটে খাটে তাদেরও বলি যে কিছু কবুতর পালনের জন্য উৎসাহ দেই। হয়তো দেখা যাচ্ছে বাড়তি কিছু ইনকাম হলো, তাদের হয়তো বাড়িতে বৌঝি আছে, তারাও একটু মানে সহযোগিতা করতে পারলো, এমনিভাবে তারা একটু আয়ের পথ দেখবে, এই জন্য উৎসাহ করি। আচ্ছা, শুধু তো আয়ই হবে না, একটু ব্যয় আছে, খাবারের দাম একটু বর্তমানে বেশি, আবার একটু রোগ বালাইও হয়। ফেন্সি কবুতর জানি সচরাচর ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, তাই সবসময় নজরে রাখতে হয় যে কখন কোন লক্ষণ দেখা দিচ্ছে, সেই লক্ষণ অনুযায়ী তাদের ঔষধ প্রয়োগ করতে হয়। আপনি কি কি সমস্যা দেখেছেন রোগ বালাই? রোগ বালাই সাধারণত দেখা যায় চুনা পায়খানা, সবুজ পায়খানা, তারপরে একটু হয়তো অনেক সময় পক্স হয়, তারপরে হয়তো অনেক সময় শীতের মধ্যে কিছু টাল হয়। এছাড়া তেমন বেশি হয় না, মোটামুটি পাতলা পায়খানা, সবুজ পায়খানা, এইটাই আর কি। এটা হলো ব্যবহার মানে এক ধরনের জীবাণুনাশক, এটা জীবাণুটা রোধ করা যেতে পারলেই যথেষ্ট। আর তাছাড়া প্রতিরোধ করার জন্য আগে থেকে ব্যবস্থা রাখতে হবে। ব্যবস্থা আচ্ছা, এবার আমরা একটু দর্শক সরাসরি চলে যাব কি কি জাতের কবুতর আছে, তাদের দেখতে কেমন সুন্দর কিনা বা তাদের দাম কেমন হতে পারে বর্তমান বাজারে, সবগুলো জানবো। আঙ্কেল, তাহলে আমাদের একটু দেখান কোন পাশ থেকে শুরু করবেন? আপনি একটু বের করে হাতে নিয়ে দেখাবেন কোয়ালিটিটা এবং কেমন দাম বর্তমানে বাজারে বেবি এবং রানিং গুলা, কোনটা দেখবো আগে? এখান থেকে শুরু করবো নাকি? হ্যাঁ, আপনার সুবিধা মতন শুরু করেন। হ্যাঁ, এটা হলো রেন কবুতর। আচ্ছা, এই একটু রেন ধরে বের করা যাবে? হ্যাঁ, বের করে দেবো, কিন্তু শক্তিশালী তো, খুব শক্তিশালী। এই শক্তিশালী এর জন্য অনেক বড়, কিন্তু বাজ পাখির মতো দর্শক দেখুন। আচ্ছা, একটা বার করলেই হবে, একটা বের করেন। দুটা মিলেই করি। হ্যাঁ, এই যে এটা হলো র্যান কবুতর। এক সময় এটা খুব জনপ্রিয় ছিল, দামও ছিল অতিরিক্ত, প্রায় 30,000 40,000 টাকা জোড়া ছিল। আচ্ছা, আপনি যদি বিক্রি করেন, মানে দর্শক যদি কিনে, কেমন দামে কিনতে পারবে আপনার কাছে, এটা বলে দেন। মোটামুটি ভাবে আমি সকল কবুতরই, কবুতর একটু বেশি হয়ে গেছে, উৎপাদনও বেশি, আমি একটু কবুতর ছেড়ে দেব। আর বর্তমানে খাদ্যর দামও বেশি, এই জন্য অনেক কবুতর আমি চাচ্ছি যে খামারের অর্ধেক কবুতর আমি ছেড়ে দেব, যার জন্যে সকল কবুতরই আমি সীমিত দামের মধ্যে খামারিদের কাছে বিক্রি করার চেষ্টা করব। আচ্ছা, এটা যদি বিক্রি করেন তাহলে এটা বেবি দিতে পারবেন না রানিং? না, এটা হলো রানিং, মোটামুটি যে কোনো সময় ডিম বাচ্চা করবে। এটা 10 পর হয়ে গেছে। 10 পর হয়ে গেছে। আচ্ছা, এটা কেমন দামে ছাড়বেন আপনি? অনলি 4,000 টাকা হলে ছেড়ে দেবো। দর্শক একবার চিন্তা করুন, আপনারা 30,000 টাকা যেই কবুতরের দাম ছিল, একসময় মার্কেট দাপিয়ে বেরিয়েছে, সেই কবুতরের দাম এখন মাত্র 4,000 টাকা হলে আপনি নিতে পারবেন। দর্শক, আপনারা জানেন আমরা কোনো বিজ্ঞাপন দেই না, আমরা যেহেতু আঙ্কেল বিক্রি করেন, আমরা শুধু আপনার কাছে পৌঁছে দিচ্ছি যেন আপনারা কিনতে পারেন, তাই আমরা বিজ্ঞাপন দিচ্ছি, এটা ভেবে কেউ ভুল বুঝবেন না। আর আরেকটা কথা, কবুতর কেনার সময় অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন, বা আপনি যদি নিজে কিনতে চান ভালো করে দেখে বুঝে তারপর কিনবেন। পরবর্তীতে আপনি ঠকলে বা আপনার কোনো সমস্যা হলে, কবুতর রোগবালাই হলে, অবশ্যই দয়া করে আমাদের কোনো দোষ দেবেন না। আমাদের দেখানোর কাজ আমরা দেখাচ্ছি, আপনার দেখে কেনার কাম আপনি দেখে কিনবেন। এরপরে কোনটা দেখবো আঙ্কেল? এরপরে আছে কোকা। এটা কি বাসিরাজ কোকা না গোবিন্দ বাসিরাজ কোকা? কোকা, এটা বাসিরাজ চিকন সুর, গোবিন্দ হলো মোটা সুর। আচ্ছা, এটা হলো এক সময় এই কোকা কবুতর মানে বাংলাদেশেই ছিল, বাংলাদেশে যখন বিলুপ্তির পথে হয়ে গেছে তখন বিদেশিরা এটা সংগ্রহ করে, এখন বিদেশ থেকে আসার ফলে এটার নাম হয়ে গেছে ফেন্সি কবুতর। আচ্ছা, এখন কবুতর কোকা কবুতরকে ফেন্সি কবুতর নামে আখ্যায়িত করা হয়। আচ্ছা, এটা এখন কত হলে ছেড়ে দেবেন? এই কবুতর এখন বর্তমানে আমি 2,000 টাকা জোড়া হলেই ছেড়ে দেবো। আচ্ছা, এত কম দামের কারণ কি আসলে একটু বলবেন? অনেকে কিন্তু মানে বর্তমানে ওই বাড়িতে পরিচর্যারও লোকের অভাব, তারপর খাদ্যের দাম বেশি, তারপরে খাঁচার পরিমাণ আমার কম, ইত্যাদি মিলে আমি যাতে কবুতরগুলো বিক্রি করতে পারি, সেই জন্যে আনুপাতিক হারে আমি কম দাম চাচ্ছি যাতে দর্শক কিনতে পারে। আচ্ছা, এটা কি বেবি দিবে কতদিন পর, ডিম বাচ্চা করবে? এটা একটা রানিং হয়ে গেছে অলরেডি, মানে এটা মিটিং। কি বাচ্চা নিছিলেন? হ্যাঁ, বাচ্চা নিয়েছিলাম, মিটিং করে কম, মানে ডিম বাচ্চা হয়তো দেখা যাচ্ছে অল্প দিনের মধ্যে দিতে পারে। আচ্ছা, এরপরে কোনটা দেখবো আমরা? এটা কি মুখী? এটা মুখী কবুতর, এটা মুখী কবুতর। এই মুখী কবুতর মোটামুটি 4 থেকে 5 ফোর হয়েছে। আচ্ছা, এটা মানে আরো একটু সময় লাগবে ডিম বাচ্চা সময় লাগবে, এটা 10 ফোর হলে তারপর ডিম পারে, এরকম ব্যাপার হলো। এটার দাম কেউ যদি নেয় তাহলে এটা মাত্র
1500 টাকা হলে ছেড়ে দেবো। এত কম দাম এত দর্শক, কম দাম। পানির দামে কবুতর, আসলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি কিন্তু মাত্রই শুনতেছি আঙ্কেলের মুখে, তিনি বলছে অল্প দামে ছেড়ে দিবেন, কিন্তু এত কম দামে ছেড়ে দিবেন আমি আসলে নিজেও বুঝতে পারিনি। আমি আপনাদের বলি এই খাবারে আসবেন কিভাবে, আপনারা তো দাম জানতেছেন, কিন্তু আসারও তো মাধ্যমটা জানতে হবে। যারা নাটোর রাজশাহী থেকে আসবেন, বাসে ওঠার সময় বলবেন আহমদপুর বাজারে নামবো। আহমদপুর বাজারে নামে যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতেছেন, এই নাম্বারে কল দিলেই আঙ্কেল আপনাদের নিয়ে আসবে গিয়ে, যে আপনি কবুতর নেবেন। আপনারা যদি এদিক থেকে আসেন, ঢাকার রোড থেকে, ঢাকার দিক থেকে টাঙ্গাইল বা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাহলে ওদিক থেকেও আসার সময় একই কথা বলতে হবে আপনাকে, যে বনপাড়ার পরে আহমদপুর যে বাজার, সে বাজারে নামিয়ে দিতে। তাহলে আপনারা খুব সহজে আপনি এই খামারে পৌঁছে যাবেন, নিজে দেখে নিজে বুঝে কবুতর ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এরপরে কোনটা দেখবো আঙ্কেল? এটা হলো অ্যারাবিয়ান হোমার। এই অ্যারাবিয়ান হোমারটা আমি অনেক, আচ্ছা দর্শক, ধরাই কঠিন, আপনারা দেখতেছেন কত চঞ্চল আর সুস্থ মনে হচ্ছে দেখে একদম। অ্যারাবিয়ান হোমার। আচ্ছা, এটার প্রাইস কেমন? এটার প্রায় যদি কোনো খামারি নেয় তাহলে আমি এটা মাত্র 2500 টাকা হলে সেল করে দেবো। আচ্ছা, মাত্র 2500 টাকা। দর্শক, আসলেই আশ্চর্য লাগতেছে বিষয়টা, এত কম দাম, পানির দামে কবুতর। হ্যাঁ, এরপরে কোনটা দেখাবেন একটু আমাদের সংক্ষেপে বলবেন আঙ্কেল, যেন আমরা সব কবুতর দেখাতে পারি, সবাই যত সঠিক তথ্যটা পায়। নাম বলবেন, কতদিন পর ডিম পারবে এবং দামটা বলে দিবেন, তাহলেই হবে। এটা ঝর্ণা শাটিং দেখতেছি, এটা একটু দেখাবেন আমাদের। এটা দেখাবো মোটামুটি ভাবে। এটা হলো 2 জোড়া কবুতর। এটা কি রানিং না বেবি? এটা রানিং। এটা 10 পর পের হয়ে গেছে, 10 পর হয়ে গেছে। এটা ডিম বাচ্চা, যে ডিম দিবে, যে কোনো সময় ডিম দিবে। এটা ভারীও হয়ে গেছে, অনেক ভারী। এটা এটা হলো ঝর্ণা শাটিং। আচ্ছা, আচ্ছা, তাহলে এটার দাম কেমন বর্তমানে এটা বাজার? যদি কোনো খামারি নেয়, 2 জোড়া যদি একত্রে কোনো খামারি নেয় তাহলে 4000 টাকা হলে সেল করা যাবে। এক 2 জোড়া 4000 টাকা, 2000 টাকা জোড়া? 2000 টাকা জোড়া মাত্র। ও মাই গড। আচ্ছা, তারপরে আমরা কোনটা দেখবো? এই যে এবারে জ্যাকোবিন দেখতেছি আমরা, সুন্দর কবুতর দর্শক, আমার পছন্দের একটা জ্যাকোবিন। কবুতর। হ্যাঁ, এটা কি জ্যাকোবিন? এটা হলো অ্যালমন আর হলো হলো জ্যাকোবিন। আচ্ছা, দুইটা মিক্স, মানে দুইটা দুইটা এক কালার না, কিন্তু জোড়া নিছে নাকি? অ্যালমনটা হলো নর আর হলো ইয়েলোটা হলো মাদি। আচ্ছা, তাহলে তো ক্রস হবে যদিও। ক্রস যদি হয় তাহলে কোন কালার আসবে বলা যাচ্ছে না, তবে বাবা হলো পুরুষের কালারটাই বেশি আসে। আচ্ছা, এটাকে কত দাম হলে ছাড়বে, কতদিন পর ডিম বাচ্চা করবে? মোটামুটি হবে অল্প দিনে। এটা হলো রানিং কবুতর, অল্প দিনে ডিম বাচ্চা মানে করবে বলে আশা করি। আচ্ছা, কত টাকা হলে ছেড়ে দেবেন এটা? এটা যদি কোনো খামারি নেয় তাহলে মাত্র 4000 টাকা হলে সেল করা যাবে। মাত্র 4000 টাকা। আচ্ছা, তারপরে এই যে দেখতেছি, এটা কি জাতের কবুতর? ওইদিকে, হ্যাঁ, ওটা দেখান। ওটা সুন্দর কবুতর, কালো এবং সাদার মধ্যে, কিন্তু ম্যাকপাই। ম্যাকপাই কবুতর, বাহ, দারুণ কবুতর দর্শক দেখেন। হ্যাঁ, ওটার দাম কেমন আর কতদিন পরে বেবি হবে? এইটা মোটামুটি ভাবে দেখি, এটা কই পড়া গেছে, এটা একটু ভালো করে দেখি। এত মানে দেখাতে হয় না, মাঝে মাঝে দেখতে হয়। আচ্ছা, একটু পরটা দেখে নেই পরটা দর্শক দেখে। সরাসরি। হ্যাঁ। এটা হলো 7 পর গেছে, 7 পর। তাহলে আর 10টা, আর 3টা লাগবে না? 10টা হলে ডিম পারবে। এটা কত হলে ছেড়ে দিবেন? শুধু কোনো খামারি এটা ক্রয় করতে চায় তাহলে আমি এটা মাত্র 3000 টাকা হলে সেল করবো। 3000 টাকা। আচ্ছা, এরপরে কোনটা দেখবো আমরা? এটা হলো লাক্কা কবুতর, কালো লাক্কা। কালো লাক্কা। এই কালো হ্যাঁ, লাক্কা। দাম বলে দেন সংক্ষেপে, দাম বলে দেন। এটা হলো হালকা একটু লেজের দিকে মিসমার আছে লেজে। এটা লাক্কা কবুতর প্রায় কিছু না কিছু থাকে, তবে এই কবুতরটা যদি নিতে চান কেউ কোনো খামারি তাহলে মাত্র এটা হলো মানে 9 পর গেছে, 9 পর। যদি কোনো খামারি নিতে চান তাহলে মাত্র 2000 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, তারপরে কোনটা দেখবো আমরা? সাদা লাক্কা। তারপরে মোটামুটি ভাবে এই দেখুন, এখানে একটা অপরাজিতা লাক্কা আছে। এই অপরাজিতা লাক্কা, এটাও ব্যাপার হলো যে কোনো সময় ডিম দেবে। যদি কোনো খামারি নিতে চান তাহলে এইটা মাত্র, যেহেতু ব্যাপার হলো একটা এটা মানে মিসমার আছে, এই ধরুন কোনো খামারি যদি নিতে চায় মাত্র 1500 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কোনটা দেখতেছি? এবার এটা কি রেসার? হ্যাঁ, রেসার কি মানে দুই রকম নাকি? দুইটা মানে 2 রকম, হালকা একটু হয়ে গেছে আর কি অনেক সময় দেখাতে, তবে এক বাতের একটু 2 রকম হয়ে গেছে। তার মানে বাবা মা একটু আলাদা একটু ছিল মনে হয়। আচ্ছা, কিন্তু মানে দুই রকমের এক বাতের
তাহলে এটা বুঝাই কিনবে যারা কিনবে। বুঝাই কিনবে, হ্যাঁ, হালকা হালকা। আচ্ছা, এটা কত টাকা জোড়া? এইটা দুইটা যদি- জোড়া সহিত আছে না? হ্যাঁ, জোড়া সহ যদি কোনো খামারি নিতে চায়, এটা হলো 4 পরের বাচ্চা। যদি কোনো খামারি নিতে চান তাহলে এটা মাত্র 1500 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, তারপরে কি দেখবো আমরা? উপরে সাদা লাক্ষা। আচ্ছা, এটা হলো সাদা লাক্কা। এই সাদা লাক্কা যদি মোটামুটি কোনো খামারি সেল করতে ক্রয় করতে চান তাহলে এটা মোটামুটিভাবে এটা হলো ইন্ডিয়ান লাক্কা। এই লাক্কাটা হলো ইন্ডিয়ান লাক্কা। যদি কোনো মানে খামারি নিতে চান মাত্র 2500 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, এটা কি রানিং? হ্যাঁ, রানিং। আচ্ছা, তারপরে কোনটা দেখাচ্ছেন আমাদের? এটা হলো গ্রেবার লাক্কা। গ্রেবার লাক্ষা। এটা হলো গ্রেবার লাক্কা। এই গ্রেবার লাক্কা আমার কাছে খুব পছন্দ। তবে ব্যাপার হলো এটা হলো মানে মোটামুটি আমেরিকান জাতের আর কি, আমেরিকান। তবে ও মানে এটা যখন বাচ্চাকে আমি ক্রয় করছি বলছে যে এটা আমেরিকান। তা আপনারা দর্শক দেখেন আর কোনো মানে ইয়ারকম মিসমার নাই। মিসমার যেহেতু নাই, তবে এই লাক্কা কবুতরটা মাত্র 2500 টাকা হলেও আমি ছেড়ে দেবো। যেহেতু বাংলালিং দামে সবগুলোই ছাড়তেছি, তো 2500 টাকা হলেই আমি ছেড়ে দেবো। আচ্ছা, এরপরে আমরা কোনটা দেখবো? এই যে এখানে কিছু বড় জাতের কবুতর আছে, আমাদের এটা দেখাবেন। সব আসলে দেখানো সম্ভব হচ্ছে না দর্শক, অনেক এখানে কবুতর। 3টা হাউস আছে। এই হাউস পিজন না? হাউস পিজন। এখন এই 3টা হাউস, এই দেখেন এই দুইটা হলো নর, হ্যাঁ হ্যাঁ। আর একটা হলো নারী। আচ্ছা, এগুলো এর সাথে অরিজিনাল ওরা বিটাই জোড়াটা আছে। ছিল, হলুদ জোড়াটা ছিল, এই জোড়াটা আর একটা মানে মাদিটা মারা গেছে। এখন 3টা আছে। যদি কোনো খামারি ভাই এটা নিতে চান, 3টা যদি একত্রে নেন তাহলে আমরা নেব হলো মাত্র 4500 টাকা। 3টা 4500 টাকা। আর যদি ব্যাপার হলো জোড়া নিতে চান তাহলে মাত্র নিব হলো 2500 টাকা হলে সেল করে দেবো জোড়া। 2500 হলো একটা নিলে মানে 2000, তাহলে মোট হলো 4500। আচ্ছা, আর এখানে এখানে কি জাতের কবুতর? এটা হলো ফিলব্যাক। এটা তো একসময় অনেক দামি কবুতর হ্যাঁ, ছিল, এক আর সময় এগুলো খুব দামি পালকগুলো কবুতর ছিল। দারুণ কিন্তু দর্শক এখন দেখেন। কালারটা ভাই 2 কালার দেখায় দিচ্ছি। এখন মনে করেন যে যদি এই 2 কালার যদি না দেখতে পান তাহলে বাবার দামের কম বেশি এই জন্যই হয় 2 কালার। এটা কিন্তু ডিম বাচ্চা হয়েছে। ডিম বাচ্চা দেখেন, এই দেখেন ময়লা জমে আছে, গায়ে ময়লা লেগে আছে। এই ডিম বাচ্চা বেশ অনেকবারই করেছে। তবে আপনারা যদি এই জোড়াটা নিতে চান মাত্র 3000 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, নিচে আমরা কিং দেখতেছি। আচ্ছা, ওই যে কিংটা দেখাবেন, তারপরে আমরা শেষ করবো, কারণ আর এখানে ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে 2টা কবুতর, একটা হলো কিং, একটা হলো শৌখিন। আচ্ছা, এখন এই কিং এর জোড়াটা থেকে আমি কিং এবং শৌখিন দিয়ে অলরেডি মিটিং করে মানে যে কোনো সময় ডিম পারবে এরা। এটা হলো কনফার্ম 100-র মধ্যে 100-এর মধ্যে 100, যে কোনো সময় ডিম পারবে এরা। আমি কয়েকদিন হলে দেখতেছি এরা মিটিং করে। তবে ব্যাপার হলো এটা শৌখিন কবুতরের দাম তো অনেক বেশি, কিংয়েরও দাম বেশি, তো শৌখিনের আরও দাম বেশি। যদি কোনো খামারি ভাই এবং কালার সেম কালার, একেবারে কালারে কোনো নাই, কোনো মিসমান নাই, যদি কোনো ব্যক্তি এটা নিতে চান তাহলে মাত্র 5000 টাকা হলে সেল করা যাবে। অনলি 5000। একেবারে বোম্বে, একদম কালার ফুল, ডিম নিয়ে বসে আছে। এটা যদি কোনো খামারি কিনতে চান তাহলে মোটামুটি এর দাম মাত্র 2500 টাকা হলে সেল করা যাবে। ডিম সহ তা মানে দিয়ে দেবো। ডিম নিতে চাইলে ডিম সহ দিয়ে দেবো। টাইগার বোখারা খুব হেভি বড় জাতের। এখন যদি কোনো নিতে চান তাহলে মোটামুটি নিতে চান তাহলে আমি এটার দাম মাত্র, বোখারা তো একসময় অনেক দাম ছিল, 50-60 হাজার টাকা জোড়া ছিল। তো এটা যদি কোনো খামারে নিতে চান মাত্র 3000 টাকা হলে সেল করা যাবে। 3000। ঠিক আছে, আপনি বেরোন। অনেক দেখছি। এখানে কি কবুতর এগুলা? এখানে আছে হলো ড্যানিশ 2 জোড়া। জায়গার অভাব ভাই, এই জন্য এক জায়গায় রাখছি, কি করবো। এই তো সেল তো এই জন্যই বাংলা লিঙ্ক দামে করতেছে। এই দেখেন 2টা ড্যানিশ আছে, ড্যানিশ 2টা। এই দেখেন 2টা ড্যানিশ। আর আর 2টা হলো কালো লাক্কা, আর 2টা হলো ফম্পটা। আচ্ছা, যদি কোনো ভাই নিতে চান তাহলে ড্যানিশের জোড়া রাখা যাবে মাত্র 2500 টাকা।
আর হলো লাক্কার দাম, লাক্কা ভালো, কোনো মিসপারও নাই। মোটামুটি কোনো ব্যক্তি যদি নেন তাহলে এটা কিন্তু সব রানিং, সবই রানিং। যদি কোনো ব্যক্তি লাক্কা জোড়া নিতে চান তাহলে এটার দাম রাখবো অনলি 2,500 টাকা, কোনো মিসমান নাই। আর পম্পটার, আচ্ছা পম্পটার এটা যদি কোনো ব্যক্তি নিতে চান মাত্র 2,000 টাকা রাখবো, মাত্র 2,000 টাকা এক জোড়া পম্পটার। কবুতর আছে, এটা হলো একটা লাভবার্ডের জোড়া ছিল, মানে লাভবার্ডের জোড়াটা নাই, এখন আছে, এটা নর। আর এই মুখী এটা হলো মাদি, এই দুইটা দিয়া জোড়া দিছি। কিন্তু এটা লাভবার্ডটা হলো দুইটাই কিন্তু অ্যাডাল। এখন এই যদি এটা নিতে চায় আলাদাভাবে নিতে পারে, এককভাবে নিতে পারে। যদি নেয় তাহলে মাত্র 1,000 টাকা দাম নিব, দুইটা 1,000। আর লাভবার্ড যদি কোনো ব্যক্তি খালি এককভাবে লাভবার্ড নেয় তাহলে ওইটা একটু দাম দেওয়া লাগবে। এটা হলো 700, এটা হলো 500, এইভাবে আর কি, 700 আর 500 আলাদাভাবে নিলে। আর যদি জোড়াভাবে নেয় তাহলে 1,000 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, লাহোরির বাচ্চা, এটা যদি কোনো ব্যক্তি 2 জোড়াই নেয় তাহলে মাত্র 2,500 টাকা নেওয়া যাবে। 2,500 টাকা, 2 জোড়া 2,500 টাকা। আর যদি আর এক জোড়া যদি নেয় তাহলে 1,500 টাকা রাখা যাবে। এক জোড়া 1,500, 2 জোড়া একসাথে যদি কোনো ব্যক্তি নেয় তাহলে 2,500 টাকা রাখা যাবে। আচ্ছা, আর কোন কবুতর দেখবো? আর কিছু আছে? এটা হলো অ্যারাবিয়ান রেসার। এই রেসার সৌদি আরব থেকেই শুরু হয়েছে। অ্যারাবিয়ান রেসার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বাড়ি এবং মক্কা শরীফের হেরামের চারিদিকে এই রেসার কবুতর থাকে। এরা কোনো পায়খানা সব কিছু করে না, দূরে যায় করে আসে। তো এইটা হলো সেই রেসার। এই রেসার কবুতর যদি ভাইয়া আমার কাছে এক জোড়া আছে, এটা অ্যারাবিয়ান রেসার। অন্য তো বাংলা রেসার টেসার আছে, কিন্তু এই কবুতর জোড়া ডিম বাচ্চা আমার কাছে মানে একবার দিছে। যদি কোনো খামারি এটা নিতে চান মাত্র 2,500 টাকা হলে সেল করা যাবে। এটা এদের ডিম দিছে, এটা এর আগেও ডিম দিছে, বাগদাদি হুমার। আমি ওই মানে গিরিবাজ দিয়ে ফুটাই। তো মোটামুটি এই জোড়াটা যদি কেউ নিতে চায় মাত্র 2,000 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, ডিম সহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কেবলমাত্র ডিম পেরে দিল, আসলে রানিং যে এটা বোঝা যাচ্ছে। তাহলে এই বাটিটা দিয়ে দেন ভিতরে, তাহলে ডিমটা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, এবার আমরা কোনটা দেখবো? সিরাজি আছে কিছু, সিরাজি এটা মোটামুটি দেখেন ডিম বাচ্চা দিছিল। ডিম বাচ্চা দেওয়ার পরে দেখেন ময়লা লেগে আছে। যদি কোনো খামারি এটা নিতে চান প্রতি মাসেই মানে আপনারা প্রোডাকশন করতে পারবেন। যদি এটা হলো গ্রে বারলেস লাক্কা, গ্রে বারলেস। এখন যদি মোটামুটি নিতে চান, এটা মনে হচ্ছে অসুস্থ, আসলে অসুস্থ না। এটা হলো মানে বাচ্চা বসে বসে একেবারে সুস্থ হয়ে গেছে। তাহলে যদি এটা নিতে চান তাহলে মাত্র 2,000 টাকা হলে সেল করে দেবেন। লাহোরি কবুতর জোড়া ঠিক আছে, দুইটা 2 কালার। এই ফোস্টার হিসাবে আপনারা মানে নিতে পারেন, অথবা এমন নিতে পারেন। যদি ব্যাপার হলো যদি কোনো খামারি ভাই নিতে চায় বা পালন করতে চায় তাহলে মোটামুটি মাত্র 1,500 টাকা হলে সেল করা যাবে, যেহেতু দুইটা 2 কালার। আচ্ছা আচ্ছা, এরপরে কোনটা? আচ্ছা, তারপরে যদি ব্যাপার হলো এখানে নামটা বলেন আর দামটা বলেন। এটা লাহোরি কবুতর, এই সেম কালার। যদি কোনো ডিম নিয়ে বসে আছে, ডিম নিয়ে বসে আছে, যদি কোনো খামারি ভাই এটা নিতে চান তাহলে মোটামুটি মাত্র 2,500 টাকা হলে সেল করা যাবে। 2,500 টাকা। হ্যাঁ, তারপরে আচ্ছা, তাহলে এইটা দেখেন আরেকটা, এইটাও ডিম নিয়ে বসে আছে, দেখছেন? তাহলে এইটা হলো ব্ল্যাক লাহোরি। যদি কোনো ব্যক্তি এটা নিতে চান তাহলে 3,000 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, এরপরে কোনটা দেখবো? এগুলো তো সব পোস্টার করাচ্ছেন না? এছাড়া আমার কাছে দেখেন ভাই, এই যে মুখী আছে, মুখী ডিম নিয়ে বসে আছে প্রতি মাসে বসে। তবে একটা কফি কালার, একটা রেড কালার, এই কালারটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র 2,000 টাকা হলে সেল করা যাবে। এটা মানে খালি ডিমই দিবে, বাচ্চাই দিবে। এটা এমন অবস্থা। এখানে নিচে আরেক জোড়া মুখী আছে। যদি এটা নিতে চান তাহলে মোটামুটি এটা হলো 4-5 ফুট হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে
মাত্র 2000 টাকা হলে সেল করা যাবে। এইটা হলো বাগদাদি এটা হলো বোম্বের বাচ্চা। যদি এটা ছিল 4টাই ছিল, একটা ব্যাপার হলো নষ্ট হয়ে গেছে। যদি ব্যাপার হলো কোনো ব্যক্তি নিতে চান, 3টা বাচ্চা মাত্র 1500 টাকা হলে সেল করা যাবে। এই পোটারটা যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে মোটামুটি মাত্র 2000 টাকা হলে সেল করা যাবে। আচ্ছা, এটা কতদিন পর ডিম বাচ্চা করবে? এটা দেরি আছে মোটামুটি বাচ্চায়, এটা হয়তো 2 পর যাচ্ছে, মাত্র 2 পর। আচ্ছা, তাহলে একটু সময় লাগবে, কিন্তু মাত্র 2000 টাকা হলে নিতে পারবে। আচ্ছা, এখানে আর কোনো জাতের কবুতর আছে? জাতের কবুতর বোম্বে আছে, এখানে এক জোড়া বোম্বে আছে। এই বোম্বেটা মানে ঘন ডিম দেয়, প্রায় 13-14 দিন পর পর ডিম দিবে। আমি ডিমটা তো রাখি না, মোটামুটি যেহেতু ওই দেওয়া ওই গিরিবাজ দিয়ে ফুটাই, তো এই জন্য। দাম কত রাখবেন? দামটা বলেন। দাম মাত্র যদি কোনো ব্যক্তি নিতে চায় তাহলে মাত্র 1500 টাকা, 1500 টাকা হলে সেল করা যাবে। দর্শক, আপনারা এখন দেখলেন একজন ডাক্তারের সফলতার গল্প এবং তার যে সফলতার চিত্র, সেগুলো আপনাদের দেখালাম। সে যেগুলো বিক্রি করবে আমরা শুধু সেগুলো দেখালাম। পাশে কিন্তু আরও 2-1টা রুম রয়েছে যেখানে কবুতর সেখানে প্রোডাকশন করানো হচ্ছে। দর্শক, আপনিও হতে পারেন এত বড় খামারি যদি আপনার একটু ন্যূনতম ধারণা থাকে কবুতরের। ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ঘোষ। আল্লাহ হাফেজ।